সিয়াম, হাঁটতে হাঁটতে আমরা এখন কোথায় আসলাম? পিজের ক্ষেত। কার পিজের ক্ষেত? এ ভাই এদিকে দেখি তো, পেঁয়াজ তোলা শুরু করে দিছে। পেঁয়াজ তোলা শুরু করে দিছে এবং এই দেখো বাগন চলে আইছে কিন্তু। আল্লাহ মাশাআল্লাহ। কিন্তু এটা কিন্তু গতবার ছিল এই সিয়ামরা কিন্তু এরকম কিছু করতে পারে নাই। এই পেঁয়াজ করছিল, পেঁয়াজের পরে কিন্তু পেঁয়াজটাও এরকম হয় নাই। এবারে দেখা যাচ্ছে এরকম বেশি একটা না, তাও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, বড়ই হয়েছে। আর তারপরে কিন্তু এখানে এই ক্ষেতে অনেক ঘাস ছিল সিয়ামরা যখন ছিল, এবারে কিন্তু এরকম নাই। কৃষক পরিশ্রম করছে, আল্লাহ তার ফল দিয়েছে। দেখেন এখন কিন্তু বেগুনও চলে আসছে এবং পেঁয়াজ কিন্তু সে তোলা শুরু করে দিয়েছে। হয়তো আজকেও তুলতো, কিন্তু আজকে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে পেঁয়াজ তোলা নাই। সিয়াম তুলে দিচ্ছে। এই শুধু শুধু এই পেঁয়াজগুলো তুলতেছিস কেন? ওরা তুলবি না, এখন তো তুলে হারে ছিঁড়ে দিচ্ছিস, তাহলে তো আগিচ্ছে না। ও তোলা তো প্রায় শেষই, ওইদিকে ওই সাইডেও দেখা যাচ্ছে তোলা হয়ে গেছে, ওই সাইডেও তোলা হয়ে গেছে, শুধু মাঝখানে এইটুকু বাকি আছে। এই ক্ষেত সবার আগে লাগাইছে। এখন এই ক্ষেতে নিয়ে আমি একটা কথা বলিস, এখন সিয়াম করেছিল ওদের বেলায় লাগানো হয়েছিল এই ক্ষেতটা পুরো চকের মধ্যে, এই ক্ষেতটা হচ্ছে সবার শেষে লাগানো হয়েছিল। আর এইবার অন্য মালিক নিছে, সে এইবার সবার আগে এই পেঁয়াজ লাগাইছে, এই পুরা চকের মধ্যে সবার আগে এই ক্ষেতটা লাগাইছে এবং তোলা শুরু হয়েছে, তোলাও শুরু করে দিছে তারা। ও তোর মতো আর একজন এসে এরকম তুই দিছে, সিয়াম যেরকম এসে পেঁয়াজ চেক দিচ্ছে, সেও এইরকম এসে পেঁয়াজ চেক দিয়ে যে তুই দিছে। তো ভাই যে আগে তোলে সে এরকম, মানে আগে ফসল করে তার খেতে এরকম একটু সবাই দেখেই পেঁয়াজ তুলে যে কিরকম নামছে, মানে এক ক্ষেত দেখলে পরে অন্য সবার ক্ষেতের একটু আইডিয়া চলে আসে যে এবার পেঁয়াজ কিরকম হবে। আমাদের যে গেল বছর এরকম পিজাইছিল, কারণ এইটুকুর ভিতরে সবচেয়ে আগে আমরা পিজাইছিলাম। আগে না পরে? আগে আর বছর এরকম ভিতরে কেউ লাগাইছিল না, আমরা লাগাইছিলাম আগে। আমাদের আল্লাহ দিলে এরকম ভালো হয়েছিল, কিন্তু তার আগের বার পরে লাগাইছিলি সবাই। এইটুকু খারাপ হয়েছিল বলতে কি, আমি ওই ওই যে বাতর দিয়ে পানি পেয়েছিল দুইবার করিয়া, এতর পিজাইছিল। আর এই মধ্যে চ্যাপটা খাই গেছিল, বৃষ্টি হয়েছিল, কোরবানির পরে বৃষ্টি এলো, চ্যাপটা হয়ে গেছে, পিজ হয়েছে চ্যাপটা চ্যাপটা, মনে হয়েছে যে এর আতো থেকে বাড়িছে। মানে কুবানো ভালো হয়েছিল না? কুরবানি ভালো হয়েছিল, কিন্তু কুরবানির 2 দিন না 3 দিন পরেই, 2 দিন 3 দিন পরে বৃষ্টি এলো। বৃষ্টি হওয়ার পরে এরকম ঢালা বৃষ্টি হওয়ার পরে একবারে মানে বাজারে গিয়েছিল, কুবানি আর না কুবানি একই হয়ে গেছিল। পরে যারা কুবাইছিল তাদের বীজ ভালো হয়েছিল, আর যাদের কুবাইছিল না সবার বীজ চ্যাপটা খাওয়া। আচ্ছা এটা কি বীজ? এটা কি বীজ? এটা বাড়ি পাস। বাড়ি পাস এরকম করে লাগানো কেন একসাথে 2-3টা? ও মানে এগুলো দানা রাখছে না? এই যে এই ফুলগুলো না, এ হারামজাদা মনে করেন যে হারামজাদার আছে না হারামজাদা। কেন এর কি হয়েছে? কারণ পিস মোটামুটি যাই হইছে বলতে হয় নাই, এর রাস্তা বাইসে চলছে এরকম হয়েছে। যেরকম গাছ এ হচ্ছে সবার আগে লাগার পারে, কিন্তু কি করে হে নিজের খেতে পারে কোনো জোগাল মোগাল কিছু করে না, আসে সবার পরে। এবার ধান মানে কিছু লাগায় নাই, সবার পরে ধান লাগাইছে, সবার ধান কাটা হয়ে গেছে, হের ধান পাখির ছক। মানে শুধু নামে নামে হচ্ছে কৃষক, নামের কৃষক, কাজের নাই। পেশা হচ্ছে ব্যাপারী। এই যে যত বেগুন লাগানো হয়েছে আমরা এবং সবাই যারা লাগাইছে সব বেগুন সেই নেয় না। যেরকম কালকে ফোন করছে, কালকে ঈদের দিনকে বাবু চায় তার ব্যবসা এটা তো মানে শুধু নামে আছে যে আমার আবাদ আছে, আর সে ব্যাপারী বাগানের ব্যাপারী, সে তার কাছে কিন্তু বাগান নাই। বাগানে সবসময় লোকজন দরকার হয়, যেরকম এই যে ই করছে কুবাই দিছে, কুবা দেওয়ার পরে এই যে ঘাস আবার হয়ে গেছে, আবার নিয়ে লাগবে। সে যদি এই ব্যাপারী মানে বাগান যদি কিনতেছে, ঢাকা পাড়াচ্ছে, আবি যাবি সবসময় করে তালে আছে, সে যদি বাগান লাগাইতো এইগুলো করা হইতো না, ওই ধানের মতো হইতো আর কি। মানে ধান খাইছিল বাকি আর বাগান খাইতে পোকায়। যাই হোক, এই যে এইখানেও কিন্তু দেখো এরা কি জানো বলে, গুড়ের সজ। এই কৃষকটাও কিন্তু মানে খুব কৌশলে একটা আবাদ করছে। এখানে কিন্তু প্রথমে পেঁয়াজ ছিল, তাই না শ্যাম? পিজের পরে আবার হচ্ছে ই ছিল দুনিয়া থাকার পরে এর মধ্যে আবার যখন পেঁয়াজ ছিল তখনই কিন্তু এই মিষ্টি কুমড়া লাগিয়ে দিয়েছিল।
তারপর আবার এই সহজমিনে দিছিল, এখন হালকা হালকা, এরা বেশি না, হালকা হালকা, তারপরেও মোটামুটি ভালো হয়েছে। এখন কিন্তু তার সহজ হয়ে গেছে এবং মিষ্টি কুমড়াও কিন্তু আসা শুরু করে দিয়েছে, যে এখানে এই একটা, ওই একটা, মানে এই ক্ষেতটা সব সময় টাকা দিচ্ছে তার। পেঁয়াজে টাকা দিছে, দিনের সাথে টাকা দিছে, এখন গুড়ির সাথে টাকা দিবে, তারপরে আবার মিষ্টি কুমড়া তো থাকবেই, তারপর আবার এখানে আবার এই যে এটাই কিন্তু এই শেষ দেখো না, সব। এখন আবার এই পাট বুনে কিরম- দিবে। এ হচ্ছে কিরম মাছ বাইসা পাইছে, কে? মাছ বাইসা পাইছে। এই এই সব এরা কিন্তু আলি পিস, ডাঙার জয় কিন্তু কোনদিন আলি পিস হয় না। এখানে মলে কাটা লাগায়, হে মাছ বাড়ি করছে কি আলি পিস পাইছে, ওই- আলি পিস পাইছে। মানে আলি বীজ গা- লাগায় সব সময় নিচে গাছ নিচে সব বুয়ে, নিচে হ্যাঁ। বুয়ে না, এই আর সে বালু মাটি, উপরের জমিতে লাগায়। এটা হচ্ছে বালু মাটি, এগুলো বালু মাটি, আর ওই যে যে টিভিতে হ্যাঁ, ওদের হ্যাঁ। কেতো। ওইগুলো আঠা মাটি। হ্যাঁ, আর এই হচ্ছে বালু মাটি কোন সময় এই আলি পিস হয় না। মল কাটা হয়, মল কাটা লাগানো বাদ দিয়া লাগাইছে হচ্ছে আলি বীজ। আলি পিস। হ্যাঁ, এই হচ্ছে ক্ষেতের অবস্থা। এই যে বড় সড়ো কেত হুম, ছিল আগে। হ্যাঁ, এই বেচতে বলতে কি এক বছর দিছে, তার মানে খাস নাগা থইছে, খাস নাগা থইছে মানে হে যখন বাগান লাগাইতো হ্যাঁ, বাগান হইতোই না। আর এই যে বাগান দিছে দেন, আল্লাহ কি সুন্দর তার বাগান দিছে, হ্যাঁ, হ্যাঁ। দেখছেন? কারণ কি তা জানেন? কারণ কি, এদের টাকা পয়সা আছে, মানে সব সময় সব সময় যত্ন করতে পারে, জোগালবাতি করে চালে আছে, এর সার বীজ যা লাগে সার্ভিস যখন যা তা দিতে যখন পারে। যা যা লাগতেছে। আর দেখা যাচ্ছে যে টাকা যার থাকে সে কিন্তু আসেই না বলা চলে, হে হুম, কাম লোক দিয়েই করায়। লোক দিয়ে সবকিছু করা। আর যখন তোমার কাকা বা আমার মামার ছিল, তখন সে তার টাকাও এরকম নাই, টাকা ওরকম সার বিষও দিতে পারতো না, লোকও খাটাইতে পারতো না, এবং নিজেও অন্যান্য জমিতে কাজ করতো, ঘাস নাই বললেই এরকম চলে, করতে পারতো না। হ্যাঁ, হ্যাঁ। ঘাস আর নাই বললেই চলে। সে যখন ছিল এরকম গাছ ছিল, এই যে এরকম ঘাস কোনে গেল হে ঘাস, এই যে বাজালে ভরা ছিল। আচ্ছা, এই হচ্ছে আমাদের এবং অন্যদের চাষের এই যে মধ্যে লোকে পার্থক্য। বলে না যে যার টাকা আছে হ্যাঁ, তার সব আছে, হ্যাঁ, আর যার টাকা নাই তার কিছুই নাই। হ্যাঁ, এই যার হচ্ছে টাকা অবস্থা। আছে ফের আল্লাহ জুগালবাতি করছে, টাকা খরচ করছে, আল্লাহর বাগান আছে খুব সুন্দর। আবার এখান থেকেও টাকা পাবে। হ্যাঁ, এইখান থেকেও টাকা পাবে। তো এই হচ্ছে কৃষকের বাগানের অবস্থা। বর্তমানে দাম আছে, বাগান কিন্তু দাম কিন্তু বেশি লাগে না, 4-5 হলেই মেলা। ওই ওই মগ কিসের, মগ কিছু তা জানি লিজাও বাড়ি হতে। মগ কে রাখছে এখানে ভাই? তো এই হচ্ছে কিন্তু কৃষকের অবস্থা। কৃষি কাজ করতে গেলে পরেও কিন্তু টাকার প্রয়োজন আছে, নগদ টাকা না থাকলে কৃষি কাজ করা সম্ভব না। কারণ এই কৃষি কাজেও কিন্তু যেটাই চাষ করেন সেটার যত্ন আমাদের নিতে হবে, কি যত্ন এরা না তো- নিলে পরে কিন্তু কোনো কিছুই সম্ভব না। এরা হচ্ছে